জুতা দিয়া বাইরে ফাটাই দেওয়া দরকার। এই সমস্ত ব্যাংকের সাচার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে যেই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয় এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম। বেদাতি জিন্দাওয়ালিদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি, অর্থাৎ যারা জিন্দাওয়ালি এবং জিন্দা ফির মুরিদ আছে তাদের জন্য আজকের ভিডিওটি। এবার আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই। বেদাতিরা যে এত ভালো মানুষ, তাদের একটা ভিডিও দেখেন। এরপরে কি ওরা কি এই হুঙ্কার দিবে যে আমাদের মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হোক? দেখুন, কথা হচ্ছে একটাই, যেখানে আছে কওমি মাদ্রাসা বন্ধ চাই। এবার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বন্ধুরা, এখন আমি প্রমাণ করে দেব সুন্নি মাদ্রাসায় কিভাবে বলাৎকার হয়। আপনারা দেখুন, এবার ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম মোহাম্মদ মাহবুব হুসাইন ওরফে মাহে আলম। তিনি বকদুলছুলা, হাজিপাড়া, আমিরিয়া, একরামিয়া, নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর মুহতামিম। ভুক্তভোগী ছাত্র ও তার অভিভাবক সূত্রে জানা যায়, ৮ বছর বয়সী শিশুটি পার্শ্ববর্তী বকদুলছুলা, হাজিপাড়া, আমিরিয়া, একরামিয়া, নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এ কায়দা শ্রেণীতে পড়ার সুবাদে অন্যান্য শিশুদের সাথে সেখানে থাকত। আরে ভাই, আমার কথা হচ্ছে আপনাদের বারবার মুখ দিয়ে একটাই বলি আছে, দাবি একটাই কওমি মাদ্রাসা বন্ধ চাই, দাবি একটাই ওয়াহাবি মাদ্রাসা বন্ধ চাই, দাবি একটাই বলৎকারী মাদ্রাসা বন্ধ চাই। তাহলে কই কই আমাদের সেই গিয়াসউদ্দিন তাহেরি? কোথায় আমাদের হাসান আল আজহারি? কোথায় আমাদের হাসান আল হোসাইন নকশবন্দি? কোথায় আমাদের সুন্নি আইডলরা? কোথায় আমাদের সুন্নি আইডলরা? পঞ্চগড়ের বোদা উপজেলায় এই যে মাদ্রাসার শিশু বলৎকার হলো, এটা হচ্ছে সুন্নি মাদ্রাসা। এই মাদ্রাসায় যে বলৎকার হলো, এটার বিচার চাচ্ছেন না কেন? ও, আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, থুতু নিক্ষেপ করলে গায়ে পড়ে আর খুঁড়াল মারলে পায়ে পড়ে। আপনারা কেন প্রতিবাদ করবেন এটা? আপনারা কেন প্রতিবাদ করবেন? কারণ এটা তো আপনাদেরই প্রতিষ্ঠান। আপনারা কেন সেগুলো নিয়ে কথা বলবেন? সেটা তো আপনাদেরই ভাই, আপনাদেরই জাত ভাই। আফসোস আফসোস, আমরা এক চোখ অন্ধ হয়ে আছি। আমরা শুধুমাত্র কেবলমাত্র একটা পক্ষকে দোষারোপ করি। আমি যখন এই কথাগুলি বলি, আমাকে ওয়াহাবি, আমাকেও বলৎকার, আমাকে আরো নানান ভাবে গালি দিয়ে থাকেন। আমার ছবির সাথে বিভিন্ন মহিলার ছবি দিয়ে এডিটিং করে প্রচার করতেছেন। করেন, আল্লাহকে আপনারা জবাব দিবেন। আমি কওমি মাদ্রাসা হোক, ওয়াহাবি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, সুন্নি মাদ্রাসা হোক, যে কোনো আকীদার মাদ্রাসার অন্যায় দেখলে আমি প্রতিবাদ করি। আপনাদের মতো আমি অন্ধ না, আমি এক চোখে না। আফসোস, আমি আমাদের সেই গিয়াসউদ্দিন তাহেরিকে, হাসানুল হক হোসাইন নকশবন্দিকে, হাসান আজহারিকে, আমাদের চট্টগ্রামের বুলডুজারকে, এত বুলডুজার বাংলাকে, ল্যাবস্টিককে, এত জাহাঙ্গীর হুজুরকে অনুরোধ জানাবো, আপনারা এই সুন্নি মাদ্রাসার বলৎকারগুলি বিষয়ে কথা বলুন। আর অনলাইন লাসারা টিমের সদস্যদেরকে আহ্বান জানাবো, এই লম্পটগুলির বিরুদ্ধে একটুখানি আঙ্গুল তুলুন, এই বুঝেও না বোঝার ভান করবি, কথা বলুন, তখন বুঝতে পারবো আপনারা সঠিক পথে প্রতিবাদ করতেছেন। এখন শুধুমাত্র একটা পক্ষকে দোষারোপ করবেন। আমার কথা হচ্ছে, যে মাদ্রাসায় বলৎকার হয় ওই শিক্ষকদেরকে উপযুক্ত শাস্তি দিন, কোরআনী আইনে শাস্তি দিন, দেশীয় আইনে শাস্তি দিন। এগুলি করার সাহস পাবেন না। আপনারা শুধু একটা পক্ষকে দোষারোপ করে যান অন্ধের মতন, কিন্তু আজকে নিজের জোতার বাড়ি নিজে কাটছেন এগুলি দেখে। তওবা তওবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।